আসসালামু আলাইকুম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি যেটা দেখব সেটা হচ্ছে এখন আমরা যদি অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন করি সেই ক্ষেত্রে আমরা যদি ডাটা কানেকশনটা অফ রাখি সেই ক্ষেত্রে দেখেন এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে রয়েছে, বাট আমাদের আইটেমগুলো শো করতেছে না। আমরা যে কাজটি করতে পারি এখানে যদি আমাদের এইটাতে যদি ইন্টারনেট কানেকশন বা এখানে যদি কোনো সমস্যা হয় বা আমাদের ডাটাগুলো যদি আসতে সমস্যা হয় বা কানেকশন প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা একটা পপ আপ মেসেজ দেখাতে পারি, একটা ডায়লগ দেখাতে পারি যে আসলে এইটা যদি তোমরা ডাটাগুলোকে আনতে না পারো বা কোনো ইরোর আসে, কোনো সমস্যা হয়, ইন্টারনেট না থাকে, সেই ক্ষেত্রে আমাদের একটা ডায়লগ শো করে দাও। তো সেইটা কিভাবে আসলে এখানে শো করাতে পারি আজকের এই ভিডিওটিতে আমি এটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটা দেখানোর জন্য আমাদের যে ক্যাটাগরি আইটেম আছে বা ক্যাটাগরি যে ইয়াটা আছে, তো আমাদের ফার্স্টে হোমে যেতে হবে। হোমের এখানে আমরা যে ক্যাটাগরিগুলো এনেছি সেই জন্য আমাদের এখানে কোডগুলো লিখতে হবে। তো এখানে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের যে প্রোগ্রেস বার শো হচ্ছে, তো এই ক্ষেত্রে যদি কোনো ইরোর আসে সেই ক্ষেত্রে এই মেসেজটা শো করুক, আমরা এটাই চাচ্ছি। তো এই জন্য আমাদের একটা ডায়লগ তৈরি করতে হবে। তো এই জন্য আমরা একটা মেথড এর মধ্যে নিতে পারি, পাবলিক ক্লাসের মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনকেট মেথডটা শেষ হয়েছে এবং এখানে আমরা যে কাজটি করবো একটা মেথড তৈরি করতে পারি, সেটা হচ্ছে নো ইন্টারনেট নামে, রাইট? তো আমি এখানে প্রাইভেট একটা মেথড তৈরি করছি, প্রাইভেট ভয়েড নো ইন্টারনেট, রাইট? নো আর এনইটি নো ইন্টারনেট নামে একটা মেথড তৈরি করতেছি এবং এখানে আমরা অ্যাক্টিভিটিটাকে পাস করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাক্টিভিটিটাকে পাস করে দিচ্ছি এবং এখান থেকে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা যে কাজটি করব, নো ইন্টারনেট যেটা আমরা এখান থেকে মেথডটা তৈরি করলাম, তো এখান থেকে আমরা এটাকে ইয়া করে নিতে পারি, এখানে কমেন্ট করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা কমেন্ট করে দিতে পারি যে এখানে নো ইন্টারনেট মেথডটা এখানে শেষ হয়েছে, রাইট? তো আমি এখানে নো ইন্টারনেট ইন হেয়ার, ওকে, এটা লিখে দিলাম। তো এখন আমাদের এখানে কিছু কোড লিখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের অ্যালার্ট ডায়লগ বোল্ডার তৈরি করতে হবে, রাইট? তো আমরা যে কাজটি করব, অ্যালার্ট অ্যালার্ট ডায়লগ বোল্ডার যেটা আছে সেটা হচ্ছে এএলই, এই যে অ্যালার্ট ডায়লগ ডট বোল্ডার, এই যে অ্যালার্ট ডায়লগ ডট বোল্ডার, এখানে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দিতে পারি মাই ডায়লগ নামে। ঠিক আছে, মাই ডায়লগ নামে একটা মেথড নিতে পারি। এখন যেটা করতে হবে, এই মাই ডায়লগ যেটা আছে, ঠিক আছে, এখানে যে মাই ডায়লগটা নিয়েছি, মাই ডায়লগ ইকুয়াল টু নিউ, এখানে যে নিউ দেওয়ার পর এখানে আমরা যে কাজটি করব, এখানে নিউ বোল্ডার যেটা আছে, ঠিক আছে, নিউ বোল্ডার অ্যালার্ট ডায়লগ বোল্ডার নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি নিউ দিচ্ছি। নিউ দেওয়ার পরে যে কাজটি করব, অ্যালার্ট ডায়লগ বোল্ডার এখানে তৈরি করব এবং এখানে আমাদের যে কাজটি করতে হবে, কনটেক্সটটা পাস করে দিতে হবে, মানে অ্যাক্টিভিটিটা পাস করে দিতে হবে। পাস করে দিলাম, তো আমাদের অ্যাক্টিভিটিটা পাস করে দেওয়া হয়ে গেল এবং মাই ডায়লগ যেটা আমরা তৈরি করলাম, এখানে মাই ডায়লগের মধ্যে এখানে একটা টাইটেল সেট করে দিতে হবে। সেট টাইটেল, দেখতে পাচ্ছেন চলে আসলো। তো টাইটেলের এখানে ডবল কোটেশন দিয়ে আমরা একটা টাইটেল এখানে দিতে পারি, কানেকশন প্রবলেম। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি CONNECTN, কানেকশন প্রবলেম, ওকে। অ্যান্ড কানেকশন প্রবলেম দেওয়ার পর এখানে আমরা মাই ডায়লগ ডট সেট মেসেজ যেটা আছে, সেট মেসেজ, ওকে, সেট মেসেজের এখানে ডবল কোটেশন দিয়ে যেটা আমরা করবো, একটা মেসেজ এখানে দিয়ে দিতে পারি যে নো ইন্টারনেট, নো ইন্টারনেট কানেকশন, কানেকশন, ওকে, আমাদের এখানে কোনো ইন্টারনেট নাই, PLEAC প্লেস চেক ইয়োর ইন্টারনেট, ওকে। তো এখানে আমি একটা ইমোজি দিয়ে দিতে পারি, এখান থেকে একটা ইমোজি দিয়ে দিতে পারি, লিখে দিচ্ছি লাভ, এখানে আমি লাভ একটা এমনিতেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা লাভ ইমোজি দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে আমরা এখান থেকে কমেন্ট করে দিচ্ছি, ওকে, কমেন্ট বলছি, সেমিকলন দিয়ে দিচ্ছি, ওকে। তো এখন আমরা যে কাজটি করবো, এখানে যে ক্যান্সেলেবল যেটা আছে, আমি ক্যান্সেলেবল বিষয়টা আমি বলে দিচ্ছি, ডট সেট ক্যান্সেলেবল এখানে আমি ট্রু করে দিতে পারেন অথবা ফলস করে দিতে পারেন, এটা কি কাজে দিবে সেটা আমি বলতেছি। আপনার ডায়লগটা যখন আসবে সেই ডায়লগটা ইউজাররা কি ব্যাক বাটন প্রেস করে ডিসমিস করে দিতে পারবে, নাকি আপনি চাচ্ছেন যতক্ষণ না আপনার ডাটাটা অন না করুক ততক্ষণ আপনার অ্যালার্ট ডায়লগটা শোই থাকবে? আপনার ডাটা কানেকশনটা অন করবে, তারপরে আপনার রিফ্রেশ করবে, তারপরে আপনার অ্যালার্ট ডায়লগটা
ক্লোজ হয়ে যাবে। তো আমি এটাকে এখানে ফলস করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমরা ফলস করে দিচ্ছি। আমরা চাচ্ছি যে ডাটা কানেকশন না স্যার আমাদের অ্যাপ্লিকেশনটা এইরকমই থাকবে, অবশ্যই ডাটা কানেকশন ছাড়া আমাদের এই আইটেমগুলো যেহেতু আসবে না, অবশ্যই এখানে ক্যান্সেলেবল ফলস করেই দিতে পারি। এখানে যে মাই ডায়লগ ডট সেট পজিটিভ বাটন, সেট পজিটিভ একটা বাটন দিতে পারি, ঠিক আছে, সেট পজিটিভ বাটন দেওয়ার পরে এখানে যে কাজটি করব পজিটিভ বাটনের একটা এখানে ইয়া দিতে পারি, ঠিক আছে, এখানে একটা বাটনের যে আইডি বা টেক্সটটা আছে সেটা আমি দিতে পারি। এখানে ট্রাই টু রিলোড, RELOAD, রিলোড, এই বাটনে যখন ক্লিক করবে তখন আমাদের রিলোড হবে। তো এখানে একটা কমা দিচ্ছি, কমা দিয়ে এখানে নিউ লিখবো, নিউ লেখার পর কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখতে পারবেন যে অ্যালার্ট ডায়লগের যে ডায়লগ ইন্টারফেস আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, রাইট, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা একটা সেমিকলন দিয়ে দিতে পারি। তো আমাদের এইটাতে যখন ক্লিক করবে তখন আমাদের এই কাজটা হবে। তখন কি কাজ হবে, তখন আমাদের এই যে এখানে যে সেম জিনিসটা আছে না, তো সেম জিনিসটা হবে, এখান থেকে কপি করে নিচ্ছে এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। এখানে যে জিনিসটা হইতেছে রিকোয়েস্ট কিউ এর মধ্যে দিচ্ছে, আমরা রিলোড বাটনে ক্লিক করার পর আমাদের নতুন করে রিকোয়েস্ট কিউটা এক্সিকিউট হবে, ঠিক আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে আমাদের কি করতে হবে, অ্যালার্ট ডায়লগটা ক্রিয়েট করতে হবে, রাইট। তো আমি অ্যালার্ট ডায়লগটা ক্রিয়েট করার জন্য এখানে যে কাজটি করব, অ্যালার্ট ডায়লগ নিব, ঠিক আছে, অ্যালার্ট ডায়লগ, এখানে আমরা অ্যালার্ট ডায়লগ একটা ভেরিয়েবল নিচ্ছি ইকুয়াল টু, এবং আমরা যেটা এখন তৈরি করলাম, ঠিক আছে, মাই অ্যালার্ট ডায়লগ ডট ক্রিয়েট করে দিচ্ছি, এবং এইটা অ্যালার্ট ডায়লগের মধ্যে আছে, রাইট। তো আমরা এখন যে কাজটি করব, অ্যালার্ট ডায়লগের মধ্যে এসে আমরা এটাকে শো করে দেব, হয়ে গেল, আমাদের কাজ শেষ। ওকে, এখন যখন আমাদের এই ট্রাই এগেইন বাটনে ক্লিক করবে তখন আমাদের এইটা আসলে শো করবে, তখন আমাদের এইটা কাজ করবে। তো আমি অ্যাপটাকে যদি এখন রান করে দেই, সেই ক্ষেত্রে আপনার কিছুই দেখতে পারবেন না, কারণ আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এইটা যে তৈরি করলাম এইটা আমাদের এখানে দিতে হবে। দেখেন এখানে যখন এটা ইরোর আসবে তখন আমাদের নো ইন্টারনেটের যেটা আমরা তৈরি করলাম, নো ইন্টারনেটের এখানে এসে আমাদের এটা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা গেট অ্যাক্টিভিটি যেটা আছে সেটা এখানে কল করে দিতে পারি, রাইট। এবং সেম কোডটা আমরা যখন এখানে ইরোর আসবে, ঠিক আছে, কোনো এক্সেপশন আসবে, তখন আমরা এটা দিয়ে দিতে পারি, রাইট। দিয়ে দেওয়ার পর এটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু সুন্দর মতো কাজ করবে, ঠিক আছে। আমি অ্যাপটাকে এখন রান করে দিচ্ছি, রান করে দিলেই আপনি বুঝতে পারবেন। অ্যাপটাকে আমি এখান থেকে রান করে দিচ্ছি, রান করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, আমি অ্যাপটাকে জাস্ট রান করে দিচ্ছি। অবশ্যই আমরা ডাটা কানেকশনটা অফ করে দিয়ে দেখব যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে দিচ্ছি, এবং একটু ওয়েট করতে হবে, এটা যত নতুন করে বুল্ড হচ্ছে সেই জন্য একটু ওয়েট করতে হবে। তো আমি এক সাইডে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করে রাখি, তাহলে হয়তো দেখতে পারবেন। ওকে, এখানে একটু ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল, আমি এটাকে কেটে দিচ্ছি, নতুন করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি নতুন করে ওপেন করে নেই। আমাদের যে অ্যাপটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল, এবং আমাদের অ্যাপটাও ওপেন হচ্ছে, রাইট। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে দেখেন আমি ডাটা কানেকশনটা অফ রেখেছি, এবং এখানে আমাদের একটা বাটন আসলো ট্রাই টু রিলোড, এবং আমি যদি এখান থেকে ব্যাক বাটনে চাপ দিই তারপরেও দেখেন এটা হচ্ছে না, ঠিক আছে। এখন আমি ব্যাক বাটনে প্রেস করলেও কিন্তু এটা হচ্ছে না। এবং এখানে যদি আমরা আরেকটা বাটন এখানে অ্যাড করে দিতে পারতাম, হয়তো এক্সিট অ্যাপ্লিকেশন বা এক্সিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন থেকে, সেটাও কিন্তু করা যেত। তো আমরা যদি চান তাহলে সেটাও করে দেই, তবে আমরা সেটা করারও চেষ্টা করতে পারি। অ্যান্ড এখানে দেখেন আমি রিলোড করতেছি, কাজ হচ্ছে না, আবার আসতেছে, কারণ আমাদের এখন বলতেছে যে ডাটা কানেকশনটা অন করো। তো আমি উপর থেকে যে কাজটি করবো, এখান থেকে আমাদের ডাটা কানেকশনটা অন করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমাদের ডাটা কানেকশনটা আমি অন করে নিচ্ছি, দেখেন আমাদের এখানে ডাটা কানেকশনটা হয়ে গেল। আমরা ট্রাই টু রিলোডে ক্লিক করে দিচ্ছি, এবং এখানে আমাদের যে প্রোগ্রেস বারটা আছে সেটাও শো করে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তো আমরা যে কাজটি করবো এখন সেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রেস বারটা যেটা আছে, প্রোগ্রেস বারের সেট ভিজিবিলিটি, এটাকে আমরা ভিজিবল করে দিই, ঠিক আছে, ভিজিবল করে দিই, তারপর এটা হোক, তাইলেই হয়ে যাবে। এবং এখন যদি আমরা এখানে নেগেটিভ বাটন সেট করতে চাই তাহলেও আমরা করতে পারি, ডায়লগ ডট সেট নেগেটিভ বাটন যেটা আছে, এই যে নেগেটিভ বাটন, এখানে আমাদের একটা ইয়া দিতে পারি, এক্সিট অ্যাপ থেকে বের হয়ে যাবে, এবং এখানে কমা দিয়ে দিচ্ছি একটা, সেম ভাবে এখানে আমরা যে কাজটি করব নিউ লিখবো, এবং কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখেন চলে আসছে, রাইট। এখন আমরা এখানে চাপ দেওয়ার পর আমরা যে অ্যাক্টিভিটিটা আছে, এখানে অ্যাক্টিভিটি যেটা আছে ডট ফিনিশ ইনফিনিটি করে দিচ্ছি, একদম এক্সিট হয়ে যাবে, অ্যাপ থেকে বের করে দিবে, রাইট।
তো এক্সিট অ্যাপে ক্লিক করলে আমাদের অ্যাপ থেকে একদম বের করে দিবে। তো আমি আবার অ্যাপটাকে রান করে দিয়ে চেক করে দেখতেছি এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, তো আমি অ্যাপটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে। তো আমরা অবশ্যই একটু ওয়েট করি, ওয়েট করে দেখি যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হোক। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়েছে। আমি অ্যাপটাকে ডাটাটা অফ করে দিচ্ছি, ডাটাটা অফ করে দিচ্ছি। এবং এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে এটা আসলো সেটা কিন্তু আমাদের অ্যালার্ট ডায়লগটা চলে আসলো, কারণ আমাদের উপর থেকে ডাটা কানেকশনটা অফ করে দিয়েছি, রাইট। আমি যদি রিলোড অপশনে ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবার রিলোড অপশন আসতেছে, তার মানে আমাদের ডাটা না অন করা পর্যন্ত এটা হচ্ছে না। এখন যদি আমি এক্সিট অ্যাপে ক্লিক করে দিই আমাদের অ্যাপ থেকে বের করে দিল। আবার আমি অ্যাপের মধ্যে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এইটা চলে আসছে। এবং আমি যদি এখান থেকে ডাটা কানেকশনটা অন করে দেই তাহলে দেখতে পারবেন যে না, এখন আমাদের এইটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, এখন দেখতে পারবেন আমাদের এইটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এই যে এখানে ট্রাই টু রিলোড অপশন যেটা আছে এখানে প্লিজ ক্লিক করে দিচ্ছে এবং এখানে আমাদের লোডিং হচ্ছে এবং আমাদের ডাটাটা চলে আসছে, রাইট। ইটস ওয়ার্কিং ফাইন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেহেতু এই ডাটাগুলোও সার্ভার থেকে আসতেছে, সেম ভাবে আমরা যেটা ওখানে করলাম সেম ভাবে কিন্তু আমাদের এই জায়গাটাও হ্যান্ডেল করতে পারি, রাইট। তো আমরা সেম ভাবে এই জায়গাটাও হ্যান্ডেল করি। আমাদের ইন্টারনেট কানেকশনের যে মেথডটা আছে এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল C দিয়ে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাদের যে এই আইটেম আছে এখানে এসে আমরা এটাকে এই মেথডটাকে এখানে পাবলিক ক্লাসের মধ্যে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর ইরোর পাবো কিছু, এখানে রিকোয়েস্ট কিউতে ইরোর পাবো এবং এখানে যে জেসন এটা পাবো, এটাতেও ইরোর পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ আমরা এখানে এটাকে এই একটা মেথডের মধ্যে রেখেছি, এই জন্য আমাদের এখানে ইরোর আসতেছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট এইটুকু কপি করে নিয়ে আমরা এটা পাবলিক ক্লাসের মধ্যেই লিখে দেই, তাহলে ভালো হবে। এখানে লিখে এটাকে কমা করে দিলাম এবং দেখতে পারবেন যে এখান থেকে এটা আছে, তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। এবং এখানে যে রিকোয়েস্ট কিউটা আছে এখান থেকেও সেম, এইটা আমরা পাবলিকলি ধরি, তাহলে টোটাল অ্যাক্টিভিটির মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে কমা করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের যেটা আছে এটা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখন দেখতে পারবেন এখানে যে ইরোরটা ছিল সেটা কিন্তু এখানে চলে গেছে। এবং এখানে যে গেট কনটেক্সটটা ছিল এখানে গেট কনটেক্সট হবে না রিকোয়েস্ট কি এর মধ্যে, এখানে আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে অ্যাক্টিভিটিটা দিলেও কিন্তু হচ্ছে, এখানে যে অ্যাক্টিভিটিটা আছে এটা দিলেও হচ্ছে। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম এবং এইটা যে আছে এখানে নো ইন্টারনেট আছে, এটা আমরা এখান থেকে কল করে নেই। নো ইন্টারনেটের যেটা আছে সেটা হচ্ছে যখন ইরোরটা আসবে, রাইট, এখানে যে ইরোরটা আসবে নো ইন্টারনেট, এখানে আমাদের যেহেতু অ্যাক্টিভিটি তো বুক আইটেম ডট দিস। ওকে, আমাদের এটা হয়ে গেল এবং এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করে নিচ্ছি এবং এখানে যে মানে এক্সেপশন আছে তো এক্সেপশনের মধ্যে এটাকে পেস্ট করে দিই, আমাদের কাজ হয়ে গেল। ওকে, অ্যান্ড অ্যাপটাকে রান করে দেই, রান করে দিয়ে চেক করে নেই এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফোনে এখন রান হচ্ছে, ইনস্টল হচ্ছে, নিচে দেখতেই পাচ্ছেন একদম সিম্পল একটা জিনিস, এটা এখানে রান হচ্ছে। আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পর আপনি কিন্তু এটা ইজিতে দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফোনে এখানে রান হয়ে গেছে, রান হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব আমি আপনাদেরকে একটু দেখাই স্ক্রিন শেয়ার করে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কাজটি করবো ডাটা কানেকশনটা অফ করে দিই, রাইট। ডাটা কানেকশনটা অফ করে দিয়ে এখন যদি আমরা একটা মানে ইসের মধ্যে ক্লিক করি দেখেন সেম জিনিস, রাইট, সেম জিনিস। এখন আমরা ট্রাই টু রিলোড করি, নো, এক্সিট অ্যাপ, ঠিক আছে। এখান থেকে ইয়া করলে আমার অ্যাপ্লিকেশন থেকে এক্সিট হবে, এক্সিট হয়ে যাবে, একদম অ্যাপ্লিকেশন থেকে এক্সিট হয়ে যাচ্ছে। এবং ডাটা কানেকশন অফ করে দিলে আমাদের এটা কাজ করতেছে না, কারণ আমাদের যেহেতু টোটালটা সার্ভার থেকে আসতেছে, ডাটা কানেকশন ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবে না। তো আমি এখন ইন্টারনেট কানেকশনটা এখান থেকে ওপেন করে দিচ্ছি, ইন্টারনেট কানেকশনটা এখান থেকে অন করে দিচ্ছি। ওকে, ইন্টারনেট কানেকশনটা অন করে দেওয়ার পর ট্রাই টু রিলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পারবেন আমাদের জিনিসগুলো চলে আসলো এবং এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, যেমনটা আমরা পূর্বের ভিডিওগুলোতে বা পূর্বের যে পার্টগুলো ছিল, পর্বগুলো ছিল, সেখান থেকে আমরা এটা শিখে নিয়েছি, একদম সিম্পল। ওকে, তো এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।